ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, প্রতিটি প্রতিষ্ঠান ও তার সদস্যরা নিজ নিজ কর্তব্য পালন করার মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতাকে উপভোগ করবেন, দেশকে গৌরবে শীর্ষে নিয়ে যাবেন। তিনি আরো বলেন, নিষ্ঠুর স্বৈরাচারী সরকার দূর হয়ে গেছে। কাল সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে গণতন্ত্রের, সুবিচারের, মানবাধিকারের নির্ভয়ে মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা দলমত নির্বিশেষে সবাই উপভোগ করবে। এটাই আমাদের লক্ষ্য। এ সময় নির্ভয়ে আনন্দ চিত্তে নিজ নিজ কর্মস্থলে নিজ নিজ সামর্থ্য নিয়ে সবাইকে এগিয়ে আসার অনুরোধ করেন প্রধান উপদেষ্টা। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শপথ নেন নোবেল বিজয়ী ব্যক্তিত্ব অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ সন্ধ্যায় বঙ্গভবন দরবার হলে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রথমে কোঠা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে শপথ পাঠ করান। শপথ গ্রহণ শেষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শপথনামায় স্বাক্ষর করেন। পরে রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকারের 13 জন উপদেষ্টাকে শপথ পড়ান। তারা হলেন ডক্টর সালেউদ্দিন আহমেদ, ডক্টর আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রেজওয়ানা হাসান, মোহাম্মদ নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, ফরিদা আক্তার, আফম খালিদ হাসান, নূরজাহান বেগম এবং শারমিন মুর্শিদ। 16 জন উপদেষ্টার মধ্যে 3 জন উপদেষ্টা বিধান রঞ্জন রায়, সুপ্রদীপ চাকমা এবং ফারুকি আজম ঢাকার বাইরে থাকায় তারা আজকে শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে পারেননি। তারা পরবর্তীতে শপথ গ্রহণ করবেন। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ, বিচারপতি, বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ, 3 বাহিনীর প্রধানগণ, পুলিশ মহাপরিদর্শক, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, কূটনৈতিক বৃন্দ, মুক্তিযোদ্ধা, সিনিয়র সাংবাদিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিতে ফ্রান্সের প্যারিস থেকে আজ দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমানবন্দরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফুল দিয়ে বরণ করে নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সমন্বয়কদের সাথে আরও ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। অধ্যাপক ইউনূসকে বরণ করার জন্য বিমানবন্দরে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। চলমান অরাজকতা, অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক কার্যক্রমে বন্ধের মাধ্যমে দেশের স্থিতিশীলতা রক্ষায় সশস্ত্র বাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। আজ সেনা সদরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকরুজ্জামানের সভাপতিত্বে দেশে বিরাজমান পরিস্থিতির উপর এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নৌ বিমান বাহিনী প্রধানগণ, পুলিশের আইজি, র্যাবের মহাপরিচালক এবং ডিএমপি কমিশনার অংশগ্রহণ করেন। এ সময় আগামী 24 ঘণ্টার মধ্যে সেনাবাহিনীর সহায়তায় দেশের সকল থানার কার্যক্রম শুরু করার বিষয়ে আলোচনা হয়। এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করা হয়। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চরণশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। কক্সবাজার, চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে।